শেষ পর্যন্ত বিএনপির ফাঁদে পড়লো এনসিপি। এনসিপি অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বিএনপিও রাজি। তো এনসিপি শেষ, এনসিপির কোনো রাজনৈতিক ক্যারিয়ার নেই। দর্শক, আপনারা জানেন যে বিএনপির জামাই ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত, সে অস্ট্রেলিয়ান প্রবাসী। তিনি অনেকদিন যাবৎ বলে আসছেন, ফাহাম আব্দুল সালাম, যে এনসিপির উচিত বিএনপির সাথে জোট করা, বিএনপির কাছে আসা, কারণ এনসিপিকে বিএনপি রক্ষা করতে পারবে। কিন্তু এনসিপি দাম দেয়নি। তো পরে ঘুরিয়ে পেঁচিয়ে এনসিপি ভেবেছিল তারা নিজেরাই কিছু করতে পারবে। তা ডাকসু জাকসুর পর দেখলো যে আসলে এনসিপি ধৈঞ্চা, আসলে ওই জুলাই ব্যবসা, ক্রেডিটবাজি, এগুলো জনগণ গ্রহণ করে না। এনসিপি বলতে আসলে কিছু নাই, ওটা ওই 2-4টা লোকের একটা গ্রুপ। আসলে ভোটের রাজনীতিতে ওরা 1000 ভোট পাওয়ার যোগ্যতা রাখে না, কোথাও ওদের কোনো ভোট নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় নাই মানে সারা বাংলাদেশে কোথাও নেই। এনসিপির সবচেয়ে ভালো করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় ওরা জয় বাংলা। এরপরে ওরা দেখলো যে না, আসলে আমরা তো কিছু না, আমরা তো একা কিছু পারবো না, এখন জোট করতে হবে। এনসিপির ভিতরে আলাপ আলোচনা হলো। কেউ বললো যে আমাদের যে মূল দাবি, যে নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন সংস্কার, তো এগুলোর দাবিতে তো জামাত, চরমনাই বা ইসলামপন্থীরা যুগপৎ আন্দোলন করতে যাচ্ছে, তো এদের সাথে গেলেই তো হয়, তাহলে তো এরা আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে এবং নির্বাচনে এদের সাথে জোট করে করতে পারবো, ভালোই তো। এনসিপির অধিকাংশ নেতা এই প্রস্তাব দিয়েছে, কিন্তু এরপরে এই মাহফুজ, আসিফ সহ আরো কিছু বালপাকনা নেতা আছে না, এরা এই জায়গায় আপত্তি দিয়েছে, বলছে না না না, এখানে এরা তো হুজুর, হুজুরদের সাথে জোট করলে হয় না, না এদের সাথে যুগপৎ করা যাবে না, জোটও করা যাবে না, যুগপৎও করা যাবে না। শেষ পর্যন্ত মাহফুজদের পিড়িতে, যদিও মাহফুজ নিজে অনেকটা মাইনে আছে, এখানে অনেক ঘটনা আছে, কিন্তু মাহফুজপন্থী আরো অনেকে আছে, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না না, আসলে হুজুরদের সাথে একসাথে আন্দোলন করা যায় না। মানে দেখেন এদের চিন্তাটা কি, এরা মানে ইউরোপ, আমেরিকা, ভারতকে আব্বা মানে, কেন এই হুজুরদেরকে নাক ছিটকায়। হুজুর ইসলামপন্থী, এদের সাথে জামাত চরমনের সাথে যুগপৎ আন্দোলনে না যাওয়ার কোনো যুক্তি নেই এনসিপির, একটাই যুক্তি, এরা তো হুজুর। বাংলাদেশে ইসলামপন্থীদের হুজুর হিসেবে নাক ছিটকে ক্ষমতার ধারে কাছে কেউ যেতে পারবে না। আমি বলছি না যে হুজুররাই ক্ষমতায় যাবে না, কিন্তু তাদেরকে নাক ছিটকিয়ে, তাদেরকে এড়িয়ে চলার নীতি গ্রহণ করে, ইসলামপন্থীদের সাথে মিশতে হীনমন্যতা প্রজেস করে রাজনীতিতে আপনি কখনো সফল হতে পারেন। ইসলামপন্থীরা বাংলাদেশের বাস্তবতা, ক্ষমতায় তারা না গেলেও ক্ষমতায় কারা যাবে এইটার বাস্তবতা। অর্থাৎ এখন হাসিনা নাই, এখন নাক ছিটকান কেন? তো নাক ছিটকিয়ে হুজুর, এ ধরনের কটাক্ষমূলক নাক ছিটকিয়ে তারা জামাত চরমনের সাথে যুগপৎ আন্দোলনে যেতে চাচ্ছেন। এর অর্থ কি? বিএনপির কোলে উঠেছে, বিএনপির ফাঁদে পড়েছে। ওই যে ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত ফাহাম আব্দুল সালামের যে থিওরি, যে বিএনপি রক্ষা করবে এনসিপিকে, আর এনসিপি যদি বিএনপির কোলে উঠে, তো নিঃসন্দেহে 2-4টা সিটের বিনিময়ে, যে 4টা এনসিপি, বিএনপি নাকি কথা নাকি আরো অনেকবার হয়েছে বিএনপির সাথে সিট ভাগাভাগির, তো বিএনপি সিট দিতে চায় 2টা, আর এনসিপি প্রথমে চেয়েছিল 100টা, তারপরে 50টা, তারপরে 30টা, এখন নাকি চায় 6টা। এখন না বিএনপি অনেকটা রাজি, 6টা সিট দিতে নাকি রাজি হয়েছে। এনসিপির গুরুত্বপূর্ণ 6 জনকে 6টা সিট দিবে। প্রথম কথা হচ্ছে 6টা সিটে হয়তোবা ছাড় দিতে রাজি হয়, কিন্তু এই সিট এনে দেওয়ার কোনো সক্ষমতা রাখে না। কেন? আরে ভাই, বিএনপি নিজেরাই তো জিততে পারে না, তারা আপনাদেরকে জিতিয়ে আনবে কিভাবে? তারা তো নির্বাচন বর্জন করে, তারা তো হারু পার্টি, আপনাদেরকে জিতাবে কিভাবে? এত সোজা? আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচনে রাকসু, চাকসু, আরো বিভিন্ন জায়গায় শাকসু, অনেক কিছুই তো হবে। এবছরে প্রায় 10-20টা বিশ্ববিদ্যালয়, বড় বড় কলেজ ছাত্র সংসদ নির্বাচন হবে। ছাত্রদলের সাথে জোট করেন না, দেখি কি করেন। ছাত্রদল আপনাদের সাথে যৌথ প্যানেল করতে পারবে, কিন্তু জিতিয়ে আনতে পারবে না, কারণ জেতার মতো
তারা নিজেরাই তো হারবে, আপনাদেরকে কিভাবে জিতাবে? তো এই জায়গায় বিএনপি ফাঁদে পড়েছে। এনসিপি আলাপ আলোচনা করে জামাত চরমনের সাথে যুগপথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অর্থই হচ্ছে বিএনপির সাথে 5টা বা 6টা সিটের বিনিময়ে তাদের সাথে জুটে যেতে পারে। আমরা চাই যে শেষ পর্যন্ত ফিরে আসুক, কারণ বিএনপির সাথে জুটে গেলে এনসিপির মেয়াদ 5 বছর। 5 বছর পর ওই গণ অধিকার পরিষদ থাকবে, তখন বড় দল, মানে তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের চাইতে অনেক ছোট দল হয়ে যাবে। যেমন 6টা সিটের লোভে যাবে বিএনপির সাথে, কিন্তু সিট শেষ পর্যন্ত পাবে না, একটাও পাবে না, ওই মাহফুজও পাবে না, কেউ পাবে না। আর এই ধান্দা থেকে মাহফুজ তার বাবাকে বিএনপির ইউনিয়ন সেক্রেটারি বানিয়ে রেখেছে। এটা বুঝি না, ওই যে উই ডোন্ট নিড অ্যানাদার মওদুদিস্ট প্রক্সি পার্টি, মাহফুজের যে ফেসবুক পোস্ট, এর একটা দিক হচ্ছে না, এটা ব্যাখ্যা করেছে, একটা দিক হচ্ছে যে জামাতের বি টিম হতে চাই না, মানে হুজুরদের সাথে মিশতে চাই না। জামাতের সাথে যুগপৎ আন্দোলন করলে তো এটা জামাতের বি টিমের মতো হয়ে যায়, তাদের সাথে মিশতে চাই না, তার চাইতে বরং বিএনপির সাথে যাই। আমার বাপ তো আছে ইউনিয়ন সেক্রেটারি, আমার ভাই তো ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ছিল, ওখানে বিএনপির নমিনেশনটা আমি নেই, এমপি হই। এটা হচ্ছে মাহফুজের ধান্দা। কিন্তু মাহফুজের সাথে এনসিপির বড় অংশ একমত নয়, এবং মাহফুজ এনসিপির উপর ক্ষুব্ধ, এবং এনসিপিকে মওদুদিস্ট প্রক্সি পার্টি হিসাবে ট্যাগও দিয়েছেন। কিন্তু তারপরও নানান ফাঁদে আটকে যাচ্ছে এনসিপি, সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। তারা বিএনপির সাথে থাকতে চায়, মানে হুজুরদের নাক ছিটকে তাদের সাথে যেতে যাচ্ছে, হীনমন্যতায় ভুগছে। ওই হীনমন্যতায় ওদের ধ্বংস। এবং এতে এই যে সিদ্ধান্ত যে এই যুগপৎ আন্দোলনে যাবে, এটা একদম স্বাভাবিক, কারণ যে দাবিতে যুগপৎ কর্মসূচি ইসলামপন্থীরা ঘোষণা করছে, এনসিপির সাথে এখানে কোনো ইখতিলাফ নেই, একই দাবি, কিন্তু তারা কেন যুগপথে যাবে না? ওই দিন শেষে ঘুরিয়ে ফিরে ওই ফাহাম আব্দুল সালামের থিওরি মানবে, এই তো বিএনপির কাঁধে উঠবে। এবং বিএনপি কেন রাজি? বিএনপি কিন্তু উদ্বিগ্ন হয়ে বসে আছে যে এনসিপি আসুক। কারণ কি দেখেন, বিএনপির সামনে ভয়ঙ্কর অবস্থা, বিশেষ করে অনলাইনে। বিএনপিতে অনলাইনে আগে আপনাকে মাঠে জিততে হলে আগে অনলাইনে জিততে হবে। তো অনলাইনে বিএনপি হেরে যাচ্ছে জামাতের শক্তির সামনে। কত এখানে হচ্ছে 90:10, যেমন জামাতের শক্তি 90, ওদের শক্তি 10, জামাতের ধারে কাছেও না। তো এই জায়গায় যে অনলাইনে শক্তি দরকার, তো সেখানে এনসিপির ছেলেদের আবার অনলাইনে পাওয়ার আছে, ভালো খারাপ না, যদিও জামাতের সাথে পারার মতো সক্ষমতা নেই, কিন্তু আছে। যেমন হাসনাত সার্জিসরা ফেসবুকে একটা পোস্ট দিলে ওটার গুরুত্ব আছে, কিন্তু বিএনপিতে তারেক রহমান স্যার এমন কোনো ফিগার নাই যে ফেসবুকে একটা পোস্ট দিলে হাসনাত সার্জিসের মতো গুরুত্ব আছে, হাসনাত সার্জিসের মতো লাইক কমেন্ট পায়, এরকম কোনো বিএনপি নেতা নাই। বিএনপির অফিসিয়াল পেজেরও এই ভ্যালু নাই যেটা হাসনাত সার্জিসের আছে। অতএব হাসনাত সার্জিস তাসনিম জারাদের যদি টানতে পারে, তাহলে এই অনলাইনে যে বিএনপির যে করুণ অবস্থা, এটা কাটিয়ে ওঠা যায়। এই জায়গায় বিএনপি রাজি হয়ে বসে আসুক যে এরা আসুক। বিএনপি 2টা সিট দিতে চেয়েছিল, এখন 6টা দিতে রাজি, এই কারণে যে ঘটনা এদিকে যাচ্ছে। দর্শক, খবর সমকালের, জামাতের সঙ্গে কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি। এর অর্থই হচ্ছে ওই 5টা-6টা সিটের বিনিময়ে বিএনপির ফাঁদে পড়েছে। আমি দেখতে পাচ্ছি যদি শেষ পর্যন্ত ওই যুগপথে না যায়, কিংবা ওই বিএনপির কাছে বিক্রি হয়, তাহলে এনসিপির রাজনৈতিক সফলতার বা রাজনৈতিক প্রাসঙ্গিকতার মেয়াদ 5 বছর। এরপরে এনসিপি চাইতে গণ অধিকার পরিষদ অনেক এগিয়ে যাবে।